দর্শক, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর অর্থাৎ 5ই আগস্টের পর দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়ছে। বেশিরভাগে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সাধারণ মানুষের। তেমনই এক ঘটনা আজ আপনাদেরকে জানাতে চাই। আমার পাশে রয়েছেন একজন গাড়ি চালক, নাম কাউসার, আর আমার বাম পাশে রয়েছেন গাড়ির পিকআপ গাড়ির স্বত্বাধিকারী মোহাম্মদ জহির। আসলে মূলত ঘটনাটি হচ্ছে গত 21 তারিখ অর্থাৎ রবিবার ভোরে সকাল ভোরে 4:15 থেকে 4:30টার মধ্যে এই ভাই কাউসার ভাই পিকআপ ভ্যান চালায়, পিকআপ গাড়ি চালায়। এই গাড়ি চালানোর সুবাদে তিনি একটি ভাড়া নিয়ে গিয়েছিলেন ফেনীতে। সেখান থেকে আবার মাছের একটি ভাড়া নিয়ে তিনি কিন্তু চট্টগ্রাম শহরে আসছিলেন। ইতিমধ্যেই মিরসরাই এলাকায় কিন্তু তাকে ডাকাতরা তার গতিরোধ করে। তো গতিরোধ করে কি হয়েছিল ঘটনা, সেই ঘটনাটি আমরা কাউসার ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই। সেদিন আপনার সাথে কি ঘটনা হয়েছিল যদি একটু বলতেন। আমি চট্টগ্রাম থেকে আপনার ভাড়া নিয়ে ফেনীতে গেছি। ফেনীতে মাল নামানোর পরে তারপরে আপনার বাইরাট প্রত্যেক দিনের মতোই যে সবসময় আসলে ওই জায়গা থেকে আমি মাছ ভাড়া নিই ডাউন টিপ হিসাবে। তো ওই দিনও ভাড়া নিয়েছিলাম প্রায় তিনটা বাজে আমাকে ভাড়া দিছে। ওই জায়গায় লোক আছে, ওরা ভাড়া দিচ্ছে। ভাড়া দেওয়ার পরে আমি মাছ লোড করে ওই জায়গা থেকে আমি চারটা নাগাদ গাড়ি বাইরাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো ওই জায়গায় আসার পথে আমাকে এই মিরসরাই সুফিয়া রোড বলে ওই রোডের মধ্যে আসি আমাকে গাড়ি কালো রঙের একটা হাইস গাড়ি আসি আমাকে পুলিশিং লাইট, যেটা লেজার লাইট বলে, ওই লাইটটা মারি আমাকে সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করছে। জাস্ট যখন আমি থামতে চাই না, ওরা আমাকে সামনে আসি আমার গতিরোধ করে সামনে আসি আমার গাড়ির সামনে ব্রেক করে আমাকে ওই গাড়ি থেকে প্রায় 3-4 জন নামছে। নামার পরে আমাকে, আর আমার সঙ্গে একজন লোক ছিল যে মাছের লোক, ওই লোকটা সহ আমাদের দুজনকে নিয়ে ওদের হাইস গাড়িতে তুলে ফেলার পরে ওই যেগুলো আমাদেরকে নামাইছে লোক, ওগুলা ওই 2-3 জন লোকগুলা আমার গাড়ি আমারটা নিয়ে মিরসরাই মানে চট্টগ্রামের দিকে রওনা হয়েছে। তো ইয়ার পরে আমি দেখছি যে মিরসরাই পর্যন্ত আমাদের গাড়িটা গেছে। যাওয়ার পরে ওই জায়গায় আমার চোখ বাঁধিয়ে দিছে, আমার সাথে যে লোকটা ছিল চোখটা বাঁধিয়ে দিছে। বাঁধিয়ে দেওয়ার পর আমরা কিছু দেখি নাই। যখন আমরা দেখছি তখন গিয়ে দেখি কি আমাদেরকে ফাজিলপুর নামাই দেওয়া হয়েছে এই আর কি। তখন ফাজিলপুর নামিয়ে দিয়ে তখন তো চোখ বন্ধ ছিল। হ্যাঁ, কখন আপনার চোখ খুললেন? চোখ খুললাম যে ওরা যাওয়ার পরে বা ওরা নামাই দেওয়ার প্রায় 2-3 মিনিট লাগছে আমার চোখ খুলতে। যখন আমার হাত বাঁধা ছিল পিছন দিকে, মানে এরপরে হাতটা অনেক কষ্ট করে আনার পর তারপর চোখটা খুলছি আমি। আপনাদেরকে কি মানে পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে আপনাদেরকে তারা আটকিয়েছে, তাই তো? হ্যাঁ, পুলিশ পরিচয় দিছে আমাদেরকে। ওরা বলছিল যে ওরা পুলিশের লোক। ওদের গাড়িতে ওদের যে টিআরএক্স হাইস ছিল, এখানে আপনারা কতক্ষণ ছিলেন? আমরা প্রায় 15-20 মিনিটের মতো ছিলাম ওদের গাড়িতে। এই 15-20 মিনিট ওরা কি কথা বলেছে, কি শুনতে পেয়েছেন? ওরা বলছিল যে ওরা ফেনী কোনো থানার লোক ফেনী, বা ওরা আমাকে থানায় নিয়ে যাচ্ছে ওরকম বলছিল আর কি, যে ওই জায়গায় আমি মাদক চালান করতেছি বা এরকম মাসের বিষয়, বা ওরা নাকি আমাকে 15 দিন ধরে টার্গেট করছে যে রোডে এরকম করে, মানে আমাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলি ওই জায়গায় নিয়ে নামাই দিছে আর কি। মানে আপনাদের কাছে মাদক পেয়েছে এরকম কিছু বলেছে? না, মাদক পাইছে বলছে, কিন্তু ওরা বলতেছে আমরা মাদকের চালান আনি, এরকম মাদক পাইছে বা এরকম বলছিল আমাদের কাছে। আসলে তো আপনাদের গাড়িতে ছিল মাছ ছিল আমাদের গাড়িতে। মাছ ওই জায়গায় পাঙ্গাস মাছ নিয়ে আসতেছিলাম। মাছ নিয়ে তো গাড়ি সহ নিয়ে গেছে? হ্যাঁ, মাছ সহ গাড়ি সহ নিয়ে গেছে আমাদের। কত টাকার মাছ ছিল এখানে? ওই জায়গায় প্রায় 72,000 টাকার মাছ ছিল। আপনাদের আর কি কি ছিল? মোবাইল টোবাইল সহ সব আমার নগদ ছিল প্রায় 5,000 টাকার মতো। তারপরে ওই আমার সঙ্গে যে ওর একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড, আর আমার একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড, এইসব নিয়ে গেছে। কত টাকার মালামাল নিয়ে গেছে? মোট আপনার হিসাব করলে প্রায় 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার মতো মালামাল নিয়ে? হ্যাঁ, 1 লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে। দর্শক শুনছিলেন যে অনেকটাই ফিল্মি স্টাইলে, অর্থাৎ আমরা যেভাবে ছবিতে দেখি যে ফিল্মি স্টাইলে গাড়ি গতিরোধ করেই কিন্তু ডাকাতি করে ফেলে ভিলেনরা বা গুন্ডারা, ঠিক সেইভাবেই কিন্তু এই কাউসার ভাইয়ের পিকআপ গাড়ি তারা একটি টিআরএক্স হাইস নিয়ে তার গাড়ি গতিরোধ করে এবং তাকে পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে উঠায় এবং সেখানে চোখ বেঁধে ফেলে এবং তাদেরকে বলা হয় তোমরা মাদক ব্যবসা করো, মাদক
আনা নেওয়া করো, সেই কারণেই তোমাদেরকে আমরা আটক করেছি এবং কিছুক্ষণ 20 মিনিট, দীর্ঘ 20 মিনিট তাদেরকে গাড়িতে ঘুরিয়ে, অর্থাৎ তারা যখন ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল, কিছুটা মিরসরাই ফেলে কিছুটা এসে আবার ইউটার্ন করে তারা ফেনীর দিকে তাদেরকে নিয়ে গিয়ে ফাজিলপুর এলাকায় তাদেরকে চোখ বাঁধা অবস্থায় নামিয়ে দেয়, অথবা তাদের গাড়িতে নিয়ে যায়। তো আমরা আসলে এরপরে যে গাড়ি নেওয়ার পরে কি হয়েছিল বা তারা আইনের আশ্রয় নিয়েছিল না, সেই বিষয়টি আমরা গাড়ির মালিকের কাছ থেকে শুনবো। তো আপনার গাড়ি আপনি কি শুনছেন এবং কি ব্যবস্থা নিয়েছেন এরপরে? আমার ড্রাইভার আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া গাড়ি টাকাতে নিয়ে গেছে। তো আমি বলছি তুমি কোথায় আছো? বলতেছে আমি এখন বাড়িঘাট আছি। বলছি তুমি তাড়াতাড়ি 3 লাইনে ফোন দাও, 3 লাইনে ফোন দাও। তারা এরপরেও ফোন দিয়েছে, দেওয়ার পরে পুলিশ গেছে ওর কাছে বাড়িঘাটে। যাওয়ার পরে আমাকে পুলিশে ফোন দিয়েছে, দেওয়ার পরে এই আমরা হাইওয়ে পুলিশ অনেকক্ষণ ক্যামেরা চেক করছে, ক্যামেরাগুলোর নাম্বার লিখছে, লেখার পরে তখন কিছু পায় নাই ওরা। তারপরে আবার হাইওয়ে পুলিশ থেকে আমাদেরকে মিরেশ্বরাই থানায় পাঠাইছে। মিরেশ্বর থানায় এসে মামলা হয়েছে। মামলা হওয়ার পর মামলার আগে ঘটনা পরিদর্শন করতে গেছে আপনার মিরেশ্বরাই থানার পুলিশ। ঘটনা পরিদর্শন করে আইসে আমাদের এখানে মামলা নিছে। নেওয়ার পরে পরের দিন মিরেশ্বরের বাজারে কয়েকটা সিসি ক্যামেরা দেখছে, ওগুলা ক্যামেরায় আসে না, লাইটের কারণে, রাতের কারণে শনাক্ত করা যাচ্ছে না। তারপরে এর 2 দিন পরে আবার আমরা কালকে ইয়েতে গেছি। আবার পরশুদিন ওই আমাদের এই মামলা নিছে উনি, এই হাইওয়ে রোডের যে সিসি ক্যামেরাগুলা, ওগুলো সবগুলো আপনার এই নাম্বার তুলে যেখানে যেখানে ইয়ে হয়েছে এগুলো নিচে নেওয়ার পরে আমরা কালকে ঢাকায় গেছি। যাওয়ার পরে এখন কোনো ওই দিন রাত থেকে ফেনী থেকে নাকি চট্টগ্রাম পর্যন্ত কোনো একটা ক্যামেরাতে নেটওয়ার্ক ছিল না, সেজন্য আমরা সিসি ক্যামেরাতে কিছু দেখতে পারি নাই। কোন সময়টায় নেটওয়ার্ক ছিল না? ওই সেদিন রাত 1টা থেকে সকাল 8টা পর্যন্ত নাকি নেটওয়ার্ক ছিল না। ওখান থেকে এই মেঘনা টোল প্লাজার যে মনিটরিং আছে ওখান থেকে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা আবার কালকে ওখান থেকে ফিরে আসছি, আমরা কোনো কিছু পাই নাই। এই হলো আর কি আমার কথা। 5 দিনের মধ্যে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা, পুলিশ আমাদেরকে নিয়ে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, কিন্তু এখন আমরা কোনো ভূমিকা পাচ্ছি না। আমাদের এখনো গাড়ির কোনো সন্ধান পাই নাই, আমরা কোনো ভালো নিউজ পাই নাই। তারপরে এখন আমি অনেক অসহায় হয়ে গেছি। আমি কিস্তি নিয়ে গাড়িটা কিনেছি অনেক কষ্ট করে। এখন আমার পুরো পরিবার অসহায় গেছে, আমার সংসার অসহায় গেছে। এখন কিস্তি লড়া আমার প্রেশার দিচ্ছে, আমি কিস্তি দিতে পারছি না, এই অবস্থায় আছি এখন আমি। দর্শক, শুধু জহির বাহিনী নয়, এরকম আমরা অনেক ঘটনায় কিন্তু আমরা শুনতে পাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু এই ধরনের ডাকাতি, ছিনতাই, চুরি, এই ধরনের হরহামেশায় হয়ে থাকে। আমরা এও জেনেছি যে শুধু গাড়ি নয়, দোকানপাটও কিন্তু সম্প্রতি আমরা শুনেছি যে দোকানপাটও ডাকাতি হচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই জহির ভাই যেমন নিঃস্ব হয়ে যাচ্ছে একটি গাড়ি হারিয়ে, তেমনই কিন্তু আমাদের অনেক ভাইরা, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা কিন্তু এভাবে নিঃস্ব হচ্ছে এই ডাকাত দলের কাছে, ছিনতাই দলের কাছে। তো আমরা আশা করি যে এই ডাকাত দল এবং ছিনতাই দলকে ধরার জন্য পুলিশ কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, র্যাব, পুলিশ, ডিবি পুলিশ যারাই আছে তারা কিন্তু এগিয়ে আসবে। এবং আমরা 5ই আগস্টের পরে পুলিশের যে অবনতি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী যে অবনতি দেখেছি, সেটি কাটিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আবার সক্রিয় হচ্ছে। আমরা অনেক ঘটনা অবলম্বন করেছি, তারা কিন্তু অনেক ঘটনারই সমাধান দিতে পারছে। তো তদরূপ এরকম যেন যে মহাসড়কে যে এখন অনিরাপদ হয়ে উঠছে, সেই অনিরাপদকে যেন মহাসড়কটি নিরাপদ করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু আমরা রাখছি এবং এই দেশের সাধারণ মানুষরা কিন্তু সেই প্রত্যাশা করছে। আশা করি এই ধরনের ঘটনার সম্মুখীন যেন আমরা না হই, আর এই ধরনের জহির ভাইয়ের মতো কোনো মানুষ যেন সর্বশেষ হারিয়ে যেন নিঃস্ব না হয়, সেই বিষয়টি কিন্তু আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অবহিত করছি এবং পুলিশ প্রশাসন যেন সোচ্চার হয়, সক্রিয় হয়, সেই কামনাই করছি। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে একটি পিকআপ হারিয়ে একটি ভাই যে নিঃস্ব হয়ে গেছে, তারই সর্বশেষ। এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো। সেই পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন।